আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ভাই আমার, বোন আমার, আজ একটা খুব গভীর কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা জীবনে অনেক দোয়া করি, কখনো চুপচাপ, কখনো কাঁদতে কাঁদতে, আবার কখনো অস্থির হয়ে। কিন্তু একটা দোয়া আছে, সত্যি বলছি, যে দোয়াটা আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। কিন্তু দুঃখ লাগে, এই দোয়াটাই আমরা বেশি ভুলে যাই। আমি একটু গল্প দিয়ে শুরু করি। ধরুন, আপনি রাতের অন্ধকারে একা হাঁটছেন, চারপাশে কেউ নেই। মন ভরা দুশ্চিন্তা, ব্যথা, ভালোবাসার অভাব, টেনশন সব মিলে মাথা ভারী। হঠাৎ মনে পড়ল, আল্লাহ আছেন, আমি চাইলে এখনই তার সাথে কথা বলতে পারি। আপনি হাত তুললেন, কিন্তু মুখটা আটকে গেল, কারণ ভিতরে একটা ভয় যে আল্লাহ কি আমার জন্য সময় দেবেন। মানবিক অনুভূতি, তাই না? কিন্তু আল্লাহ নিজেই আমাদের সেই ভয় ভেঙে দেন। সূরা গাফির ৬০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এটা কোনো সাধারণ জবাব না, এটা আল্লাহর প্রতিশ্রুতি। আপনি ডাকবেন আর তিনি শুনবেন, আপনি নাম নিবেন আর তিনি উত্তর দেবেন। এখন সমস্যাটা কোথায় জানেন? আমরা দোয়া করি ঠিকই, কিন্তু ভুলে যাই যে আল্লাহ কখনোই সেই দোয়া ফিরিয়ে দেন না যেখানে বান্দা শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য দোয়া করে। হ্যাঁ, এই দোয়া চাই, যে দোয়া আপনি অন্য কোনো ভাইকে, অন্য কোনো বোনকে, এমনকি দূরের কাউকে মনে করে করেন। ইয়া আল্লাহ, ওর কষ্ট দূর করে দাও। ইয়া আল্লাহ, ওর রিজিক বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ, ওকে হেদায়েত দাও। আপনি হয়তো জানেন না যে এই দোয়ার সময় আপনার মাথার ডান দিকে একজন ফেরেশতা দাঁড়িয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে, ফেরেশতা বলে, তোমার জন্যও একই দোয়া কবুল হোক। সহিহ মুসলিম। ভাবুন তো, আপনি অন্যের জন্য দোয়া করলেন, আর ফেরেশতা সেই একই দোয়া ঠিক আপনার জন্য আল্লাহর কাছে করল। এখন সত্যি করে বলেন, এমন দোয়া কি কখনো ফিরিয়ে যায়? মানুষের স্বভাব হলো, আমরা নিজের দুশ্চিন্তা এমনভাবে ডুবে যাই যে আমাদের মনে হয়, আমি তো নিজেই ভেঙে পড়েছি, অন্যের জন্য দোয়া করব কেন? কিন্তু এখানেই রহস্য আছে। অনেক সময় আপনার নিজের দোয়া দেরিতে কবুল হয়, কিন্তু আপনি যেদিন অন্যের জন্য দোয়া করেন, সেদিন ফেরেশতার কারণে আপনার দোয়া আরও দ্রুত কবুল হয়ে যায়। আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা নিজের সমস্যা ভুলে অন্যের জন্য দোয়া করেছে, আর কিছুদিনের মধ্যে তাদের জীবনে এমন পরিবর্তন এসেছে যা তারা কল্পনাও করেনি। একজন ভাই আমাকে বলেছিল, ভাই, আমি নিজের জীবনের না পারা, না পাওয়ার ব্যথার মধ্যেও অন্যের জন্য দোয়া করতাম। আমি জানতাম আমি তো কিছুই দিতে পারি না, কিন্তু দোয়াটা তো দিতে পারি। আর আল্লাহর কসম, আমি নিজের জন্য যে জিনিস চেয়েছিলাম সেটা তখন পাইনি, কিন্তু যখন অন্যদের জন্য দোয়া করা শুরু করলাম, আল্লাহ আমার সেই দোয়াও কবুল করে দিলেন। এখন আপনি একটু নিজের দিকে তাকান। আমরা সবাই ব্যস্ত দোয়া নিয়ে, রিজিক, ভালো চাকরি, শান্তি, ভালোবাসা, মাফ, হেদায়েত। কিন্তু অন্যের জন্য শেষ কবে দোয়া করেছিলেন? কোনো বন্ধুর জন্যে, কোনো ভাই বা বোনের জন্যে, কোনো অচেনা মানুষের জন্যে? মানুষ ভুলে যায়, অন্যের জন্য দোয়া করা মানেই নিজের জন্য দোয়া করা। কারণ ফেরেশতা যখন আমিন বলে আপনার জন্যও একই দোয়া করে, তখন আল্লাহর রহমত দ্বিগুণ হয়ে আপনার দিকে আসে। আর একটা কথা বলি, আপনি জানেন, যখন কেউ আপনাকে কষ্ট দেয়, তখন কি দোয়া করলে আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেন না? আপনি যদি তার জন্যও হেদায়েত চান, ক্ষমা চান, তাহলে আপনি আরও বেশি রিওয়ার্ডেড হন। এটা যে শুধু সুন্দর কথা তা না, এটা আমাদের ঈমানের গভীর সত্য। আর আমরা ব্যস্ততার কারণে, দুশ্চিন্তার কারণেই সত্যটা ভুলে যাই। আজ আপনার জীবনে যাই হোক না কেন, একটা জিনিস শুরু করুন। প্রতিদিন অন্তত ৩ জন মানুষের নাম মনে করে দোয়া করুন। দেখবেন আপনার জীবনে যে দরজা আটকে ছিল, সেগুলো নিজে থেকেই খুলে যেতে শুরু করবে। মানুষের মন যখন ভেঙে পড়ে, তখন দোয়ার শক্তিটাই প্রথমে দুর্বল হয়ে যায়। আমরা মনে করি, আমার দোয়া কি আদৌ উঠছে? আবার কেউ কেউ ভাবে, আমি এত পাপী, আমার দোয়া কিভাবে কবুল হবে? আসলে এগুলো সবই শয়তানের গেম। আল্লাহ তো নিজেই কোরআনে পরিষ্কার বলেছেন। সূরা গাফির আয়াত ৬০ বলা হয়েছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকের জবাব দেব। এখানে আল্লাহ কোনো শর্ত দেননি, বললেন শুধু ডাকো। অর্থাৎ মানুষ যতই ভাঙা হোক, যতই অপরাধে ভরা হোক, যতই অন্ধকারে ডুবে থাকুক,
আল্লাহর কাছে তার দোয়া পৌঁছতেই হবে। কিন্তু এখন মূল কথায় আসি। একটা দোয়া আছে যেটা আল্লাহ ফিরিয়ে দেন না, কারণ সেই দোয়ার পেছনে থাকে নিঃস্বার্থতা। একজন মানুষ নিজের কষ্ট ভুলে যদি কারোর জন্য দোয়া করে, আল্লাহর রহমত তখন ভিন্নভাবে কাজ করে। আপনি দেখবেন নিজের সমস্যাগুলো আল্লাহ এমনভাবে খুলে দিচ্ছেন যেভাবে আপনি নিজেও আশা করেননি। কোরআনে আল্লাহ বলেছেন, সূরা আল ইনসান আয়াত ৮-৯ বলা হয়েছে, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য খাদ্য দান করে দরিদ্রকে, ইয়াতীমকে ও বন্দীকে। তারা বলে, আমরা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদের খাওয়াই, তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না। এই আয়াতের মর্ম হল, যে কাজগুলো মানুষ নিঃস্বার্থভাবে করে, যেখানে নিজের লাভ নেই, সেখানে আল্লাহর রহমত দ্রুত নেমে আসে। দোয়াও ঠিক এমনই। যখন আপনি নিজের লাভ ছেড়ে অন্যের কল্যাণ চান, সেটা হয় নিঃস্বার্থ ইবাদত। এখানে একটা সত্য কথা বলি, যে মানুষ অন্যের জন্য দোয়া করে, তার নিজের হৃদয় আল্লাহ নরম করে দেন, আর যার হৃদয় নরম, তার দোয়া আসমানে আরো দ্রুত ওঠে। একজন ভাই একদিন আমার সামনে বসে কাঁদছিল। তার চাকরি নেই, সংসার ভেঙে যাচ্ছে, টেনশনের চাপ থেকে রাতেও ঘুম হয় না। সে বলল, ভাই, আমার নিজের জন্য এত দোয়া করেছি, কিন্তু কিছুই বদলায় না। আমি তাকে বললাম, আজ রাত থেকে তুমি নিজের জন্য দোয়া কম করবে। তুমি শুধু 3 জন মানুষের জন্য দোয়া করবে, যাদের তুমি ভালোবাসো এমন মানুষ হতে হবে এমন শর্তও নেই, যারা কষ্টে আছে অথবা হয়তো তুমি জানোই না তারা কেমন আছে। সে অবাক হলো, ভাই, আমি নিজেই তো ডুবে আছি, অন্যের জন্য দোয়া কিভাবে করব? আমি তাকে কোরআনের এই আয়াতটি শোনালাম। সূরা নূর আয়াত 22-এ আল্লাহ বলেছেন, তোমরা ক্ষমা করো ও উপেক্ষা করো। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন? এই আয়াতের গভীর মানে হলো, যখন তুমি অন্যের নিয়ে ভাবো, অন্যের জন্য কল্যাণ চাও, আল্লাহ তোমাকে অটোমেটিক্যালি সেই কল্যাণে ঢেকে ফেলেন। সে তখন চেষ্টা করলো। প্রথম দিন একটু কষ্ট হলো, দ্বিতীয় দিন তার কণ্ঠ নরম হতে শুরু করলো, তৃতীয় দিন আমাকে ফোন করে বলল, ভাই, আজ দোয়া করতে গিয়ে আমার মনে হলো আমি যেন ভেতর থেকে হালকা হয়ে গেছি। এটা হালকা হওয়ার অনুভূতি না, এটা আল্লাহর রহমত, যে রহমত নিঃস্বার্থ দোয়ার সঙ্গে সঙ্গে নামতে শুরু করে। আর একটা কোরআনের জায়গা আছে যাই সত্যকে আরো পরিষ্কার করে। সূরা আল বাকারা 286-এ বলা হয়েছে, আল্লাহ কাউকে তার সামর্থ্যের অতিরিক্ত বোঝা দেন না। অর্থাৎ আপনার যে কষ্ট, যে দোয়া, যে কান্না, আপনি একা নন। এটা আপনার ওপর অতিরিক্ত নয়, বরং এই কষ্টের মধ্যেই এমন কিছু দরজা রয়েছে যেগুলো আল্লাহ আপনাকে খুঁজে নিতে শেখাচ্ছেন। এবং তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী দরজা হলো অন্যের জন্য করা দোয়া। এই দোয়া আসমানে থামে না। ফেরেশতা সঙ্গে সঙ্গে বলে, হে আল্লাহ, এই বান্দার জন্য এই একই দোয়া কবুল করুন। কেউ আপনাকে টাকা দিক, এটা বড় কথা না। কেউ আপনার জন্য দোয়া করুক, এটা আল্লাহর বিশেষ উপহার। এখন কল্পনা করুন, আপনি অন্যের জন্য দোয়া করলে ফেরেশতা আপনার জন্য দোয়া করছে। আপনি 3 জনের জন্য করলেন, ফেরেশতা 3 বার আপনার জন্য করল। এটা কি ছোট ব্যাপার? না, এটাই সেই আমল যেটা আল্লাহ ফিরিয়ে দেন না। আপনি যখন নিজের জীবনে কোনো কষ্টের মুখোমুখি হন, তখন মনে হয় যেন সব কিছু থেমে গেছে। চাকরি না পাওয়া, সম্পর্কের সমস্যা, স্বাস্থ্যগত সমস্যা, সব মিলিয়ে মনে হয় যেন আল্লাহ আমার কথা শোনেন না। কিন্তু আসলে তা নয়। আল্লাহর নিয়ম সবসময় অন্যভাবে কাজ করে। প্রথমে নিজেকে বুঝতে হবে, দোয়া মানে শুধু আল্লাহকে চাইতে বসা নয়। দোয়া মানে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক তৈরি করা। আর সবচেয়ে শক্তিশালী দোয়া হলো নিঃস্বার্থ দোয়া, অন্যের কল্যাণের জন্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলিম তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে, ফেরেশতা বলে, ওহে আল্লাহ, তোমার বান্দার জন্য একই দোয়া কবুল করুন। সহিহ মুসলিম। দেখুন কত শক্তিশালী।
আপনার ভালো উদ্দেশ্য অন্যের জন্য আল্লাহ সরাসরি তার প্রতিফলন আপনার জীবনে পাঠান। একটি বাস্তব উদাহরণ বলি। একজন ভাই বলছিল তার জীবনে সব ব্যর্থতা, সব কষ্ট একসাথে জড়ো হয়েছিল। সে রাতের বেলা দোয়া করত। একদিন আমি বললাম, নিজের জন্য যতটা দোয়া করো ততটাই অন্যের জন্য দোয়া করো। যাদের সাহায্য করতে পারো না তাদের জন্য অন্তত দোয়া করো। সে প্রথমে ভেবেছিল আমি নিজেই ভেঙে পড়েছি, অন্যের জন্য দোয়া করার ক্ষমতা নেই। কিন্তু পরের দিন সে শুরু করল। প্রথমে 3 জন মানুষের জন্য দোয়া করল। 1 সপ্তাহের মধ্যেই তার নিজের জীবনে এমন পরিবর্তন এলো যা সে কখনো কল্পনাও করেনি। আল্লাহ কুরআনে বলেছেন, সূরা আল বাকারার আয়াত 175-এ, যারা দুনিয়ার জীবনের বিনিময়ে কুফর ও অন্যায় বিক্রি করে তাদের জন্য সেই জীবনই হরণ হবে, তারা আখিরাতে কিছুই পাবেন না। অর্থাৎ যদি আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী লোভের চেয়ে আল্লাহর সন্তুষ্টি ও অন্যের কল্যাণের দিকে মন দিই, তখন আল্লাহর রহমত আমাদের জীবনে প্রবাহিত হয়। আরেকটি দোয়া আছে, রাতের দোয়া। সূরা মুহাম্মাদের আয়াত 7-এ আল্লাহ বলেন, যারা রাতের অন্ধকারে দোয়া করে তাদের জন্য আল্লাহর কাছে বিশেষ প্রতিদান রয়েছে। রাতের দোয়া নিঃসন্দেহে কবুল হয়, কিন্তু সবচেয়ে বেশি কবুল হয় যখন সেটা অন্যের জন্য করা হয়, কোনো ব্যক্তিগত স্বার্থ ছাড়া। ভাই বোন, এটি একটি সহজ নীতিও। আপনি যদি অন্যের জন্য দোয়া শুরু করেন, চিন্তা করবেন না আপনি এই দোয়ার মাধ্যমে যে পুরস্কার পাবেন তা আল্লাহ নিজেই নিশ্চিত করেছেন। কুরআনে আরও এক জায়গায় বলা হয়েছে, সূরা আল মুজাদালার আয়াত 11-তে, যারা আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাদেরকে উচ্চতর মর্যাদা দেন এবং তাদেরকে আল্লাহর কাছ থেকে যে বরকত দেয়া হয় তা অগণিত। অর্থাৎ দোয়া শুধু সমস্যা সমাধানের জন্য নয়, এটি আপনার মর্যাদা ও মান বৃদ্ধি করে। আপনার জীবনে কষ্ট যতই বড় হোক, আপনি যদি অন্যের জন্য দোয়া করতে পারেন তাহলে আল্লাহ সেই কষ্টকে সহজ করে দেন। এটি এমন একটি নিয়ম যা 1000 বছর ধরে কাজ করছে এবং চিরকাল কাজ করবে। একটি ছোট্ট স্টেপ দিয়ে শুরু করা যায়। প্রতিদিন অন্তত 3 জনের জন্য দোয়া করা। একজন পরিবারে, একজন বন্ধু, একজন অচেনা মানুষ। দেখবেন কিভাবে আপনার দোয়ার শক্তি বাড়তে থাকে। আর এই দোয়া শুধু মানসিক শান্তি দেয় না, এটি আল্লাহর রহমতের প্রবাহকে আপনার জীবনে এনে দেয়। সূরা আল ইমরানের আয়াত 172-এ আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে দান করে তারা যেন নিজের জন্য সঞ্চয় করে, আল্লাহ তা দ্বিগুণ করে দেবেন। দেখুন, অন্যের জন্য যা দান বা দোয়া করছেন তার প্রতিদান আল্লাহ দ্বিগুণ করে দেন। সুতরাং এখনই সময়, নিজের কষ্ট ভুলে অন্যের জন্য দোয়া শুরু করুন। প্রতিদিন 3 জনের জন্য দোয়া করুন, যারা কষ্টে আছে, যারা দিশাহীন। ফলাফল নিজে দেখবেন না, কিন্তু আল্লাহ যা দেন তা সর্বোচ্চ। যারা এই পদ্ধতি অনুসরণ করেছেন তারা শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য আল্লাহর কাছে দোয়া কবুল হয়েছে। এটাই সেই দোয়া যা কখনো ফেরত আসে না। আপনি যখন সত্যিই জীবনের কঠিন সময়ের মুখোমুখি হন, তখন মনে হয় যেন সব কিছু থেমে গেছে। কিন্তু এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ আমাদের পরীক্ষা করছেন এবং সবচেয়ে বড় সুযোগ আমাদের জন্য তৈরি হচ্ছে। দোয়ার শক্তি আসলে সেই সময়েই সবচেয়ে বেশি কাজ করে। যদি আপনি শুধু নিজের জন্য দোয়া করেন তা ঠিক আছে, কিন্তু অন্যের জন্য দোয়া করলে আল্লাহর রহমত দ্বিগুণ হয়ে আসে। একটি গল্প বলি। একজন ভাই বহুদিন চাকরি খুঁজে পাচ্ছিল না। সংসারের চাপ, মানসিক কষ্ট সব মিলিয়ে সে ভেঙে পড়েছিল। সে প্রতিদিন দোয়া করছিল নিজের জন্য, কিন্তু কোনো পরিবর্তন আসছিল না। একদিন আমি তাকে বললাম, তুমি প্রতিদিন 3 জন মানুষের জন্য দোয়া করো, যাদের তুমি জানো বা জানো না, যারা কষ্টে আছে। নিজের জন্য যতটা ভাবো, অন্যদের জন্য সমানভাবে দোয়া করো। সে প্রথমে বলল, ভাই, আমি তো নিজে ভেঙে পড়েছি, আমার কি শক্তি অন্যের জন্য দোয়া করার? আমি বললাম, শক্তি নিজের মধ্যে খোঁজো না, আল্লাহর ওপর ভরসা করো। তুমি শুধু হাত তোলো, আল্লাহ কবুল করবেন। কিছুদিনের মধ্যে সে দেখল তার নিজের জীবনে ছোট ছোট পরিবর্তন আসতে শুরু করেছে। মন শান্ত হয়ে এসেছে, ছোট কাজগুলো সহজ মনে হচ্ছে, আর তার চারপাশের মানুষ তার দিকে ভালো দৃষ্টিতে দেখছে। এখানে কোরআনের একটি শক্তিশালী আয়াত মনে রাখুন।
সূরা আল বাকারা আয়াত 286-তে আল্লাহ বলেছেন, আল্লাহ কাউকে তার সামর্থ্যের অতিরিক্ত বোঝা দেন না। এটি আমাদের শেখায় যে আমরা যতই চাপ অনুভব করি, আল্লাহ আমাদের ক্ষমতার বাইরে পরীক্ষা দেন না, এবং সেই ক্ষমতার ভেতরে আল্লাহর রহমত সব সময় থাকে। আরেকটি দিক হল রাতের দোয়া। সূরা মুহাম্মাদের আয়াত 7-এ বলা হয়েছে, যারা রাতের অন্ধকারে দোয়া করে তাদের জন্য আল্লাহর কাছে বিশেষ প্রতিদান রয়েছে। এই দোয়া আলাদাভাবে গ্রহণযোগ্য, কিন্তু সবচেয়ে বেশি কার্যকর হয় যখন সেটা অন্যদের কল্যাণের জন্য করা হয়। আপনি যদি প্রতিদিন 3 জন মানুষের জন্য দোয়া শুরু করেন, একজন পরিবারে, একজন বন্ধুর জন্য, একজন অচেনা মানুষ, দেখবেন কিভাবে আপনার মন ও আত্মা ধীরে ধীরে শান্ত হয়। এমনকি আপনি নিজেও লক্ষ্য করবেন না আল্লাহর রহমত কেমন করে আপনার জীবনে আসে। একজন মহিলা আমাকে বলেছিল, আমি নিজের জীবনে এত ব্যর্থতা ও হতাশার মধ্যে থাকতাম যে প্রতিদিন কাঁদতে কাঁদতে ঘুমোতাম, কিন্তু যখন আমি নিজের স্বার্থ ভুলে অন্যদের জন্য দোয়া করা শুরু করলাম, আমার নিজের দোয়াও কবুল হতে লাগলো। এই ঘটনাগুলো কেন ঘটে? কারণ আল্লাহ বলেছেন সূরা আল মুজাদালা আয়াত 11-তে, যারা আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাদেরকে উচ্চতর মর্যাদা দেন এবং তাদেরকে আল্লাহর কাছ থেকে যে বরকত দেওয়া হয় তা অগণিত। যে দোয়া আমরা নিঃস্বার্থভাবে করি সেটি আমাদের মর্যাদা ও জীবন দুটোই পরিবর্তন করে। একটি শক্তিশালী নীতি হলো, যখন আপনি অন্যের জন্য দোয়া করেন তখন আল্লাহ সেই দোয়া নিজের হাতে ফিরিয়ে দেন না, ফেরেশতা সেই দোয়াকে আপনার জন্যও পাঠান। এভাবেই আল্লাহর রহমত দ্বিগুণ হয়ে আসে। কিছু মানুষ ভেবেই বসে, আমার সমস্যা এত বড়, অন্যের জন্য দোয়া করা কি সম্ভব? হয়তো আপনার মনে হচ্ছে ছোট দোয়াই কাজে আসবে না, কিন্তু বাস্তবে ছোট দোয়া যদি নিঃস্বার্থভাবে করা হয়, আল্লাহ তা কখনো ফিরিয়ে দেন না। কোরআনে আরেকটি শক্তিশালী নির্দেশ আছে। সূরা আল ইমরান 172-এ বলা হয়েছে, যারা আল্লাহর পথে দান করে তারা যেন নিজের জন্য সঞ্চয় করে, আল্লাহ তা দ্বিগুণ করে দেবেন। এখানেও একই তত্ত্ব, অন্যের জন্য করা দান বা দোয়া ফল আপনাকেও দ্বিগুণভাবে দেয়। আপনি যদি প্রতিদিন অন্তত 3 জন মানুষের জন্য দোয়া শুরু করেন, তাদের সুখ, শান্তি, রিজিক এবং হেদায়েতের জন্য, দেখবেন আপনার জীবনের সংকট ও সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে। এটি শুধু মানসিক শান্তি দেয় না, আল্লাহর রহমতও সরাসরি আপনার দিকে আসে। সুতরাং আজ থেকেই শুরু করুন, নিজের স্বার্থ ভুলে অন্যের জন্য দোয়া করুন। যারা কষ্টে আছে, যারা দিশাহীন, যারা দুনিয়ার বোঝায় ভেঙে গেছে, এটাই সেই দোয়া যা আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। দোয়া শুধু আপনার প্রয়োজন মেটায় না, দোয়া হলো আল্লাহর সাথে সরাসরি সংযোগ। আর সবচেয়ে শক্তিশালী দোয়া হলো অন্যের কল্যাণের জন্য করা দোয়া। একজন ভাই বলছিল তার জীবন একদম ভেঙে পড়েছিল, প্রতিদিন দোয়া করেও কোনো সমাধান পাচ্ছিল না, সে নিজেকে হারানো মনে করছিল। তখন আমি তাকে বললাম, তুমি শুধু 3 জন মানুষের জন্য দোয়া শুরু করো, যাদের তুমি ভালোবাসো বা যারা দুঃখে আছে তাদের জন্য দোয়া করো। নিজের জন্য যতটা চাও অন্যের জন্য সমানভাবে দোয়া করো। তিনি প্রথমে অবাক হলেন, আমি তো নিজেই ভেঙে পড়েছি, অন্যের জন্য দোয়া করতে পারবো কি? আমি বললাম, শক্তি নিজের মধ্যে খুঁজে না, আল্লাহর উপর ভরসা করো। তুমি শুধু হাত তুলো, আল্লাহ কবুল করবেন। কিছুদিনের মধ্যেই তার জীবন পরিবর্তিত হতে শুরু করলো। মন শান্ত হলো, ছোট ছোট কাজগুলো সহজ মনে হলো। চারপাশের মানুষও তার দিকে ইতিবাচকভাবে দেখল। এখানেই আমরা কুরআনের একটি শক্তিশালী নির্দেশ মনে রাখব। সূরা আল বাকারা আয়াত 286, আল্লাহ কাউকে তার সামর্থ্যের অতিরিক্ত বোঝা দেন না। এটি আমাদের শেখায় যে আপনার যতই চাপ ও সমস্যা হোক, আল্লাহ আপনার ক্ষমতার বাইরে পরীক্ষা দেন না। আরেকটি দিক হলো রাতের দোয়া। সূরা মুহাম্মদ আয়াত 7, যারা রাতের অন্ধকারে দোয়া করে তাদের জন্য আল্লাহর কাছে বিশেষ প্রতিদান রয়েছে। এই দোয়া আলাদাভাবে গ্রহণযোগ্য, তবে সবচেয়ে কার্যকর হয় তখন যখন তা অন্যদের কল্যাণের জন্য করা হয়। আপনি যদি প্রতিদিন অন্তত 3 জন মানুষের জন্য দোয়া শুরু করেন, একজন পরিবারে, একজন বন্ধু, একজন অচেনা মানুষ, দেখবেন কিভাবে আপনার মন ও আত্মা ধীরে ধীরে শান্ত হয়। এমনকি আপনি নিজেও লক্ষ্য করবেন না আল্লাহর রহমত কেমন করে আপনার জীবনে আসে। একজন মহিলা আমাকে বলেছিল,
আমি নিজের জীবনে এত ব্যর্থতা ও হতাশার মধ্যে থাকতাম, প্রতিদিন কাঁদতে কাঁদতে ঘুমোতাম। কিন্তু যখন আমি নিজের স্বার্থ ভুলে অন্যদের জন্য দোয়া করা শুরু করলাম, আমার নিজের দোয়াও কবুল হতে লাগলো। এই ঘটনাগুলো কেন ঘটে? কারণ আল্লাহ বলেছেন, সূরা আল মুজাদালা আয়াত 11, যারা আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাদেরকে উচ্চতর মর্যাদা দেন এবং তাদেরকে আল্লাহর কাছ থেকে যে বরকত দেওয়া হয় তা অগণিত। যে দোয়া আমরা নিঃস্বার্থভাবে করি সেটি আমাদের মর্যাদা ও জীবন দুটোই পরিবর্তন করে। একটি শক্তিশালী নীতি হল, যখন আপনি অন্যের জন্য দোয়া করেন, আল্লাহ সেই দোয়া নিজের হাতে ফিরিয়ে দেন না, ফেরেশতা সেই দোয়াকে আপনার জন্যও পাঠান। এভাবেই আল্লাহর রহমত দ্বিগুণ হয়ে আসে। কিছু মানুষ ভেবেই বসে, আমার সমস্যা এত বড়, অন্যের জন্য দোয়া করা কি সম্ভব? হয়তো মনে হয় ছোট দোয়া কোনো কাজে আসে না, কিন্তু বাস্তবে ছোট দোয়া যদি নিঃস্বার্থভাবে করা হয়, আল্লাহ তা কখনো ফিরিয়ে দেন না। কুরআনে আরও বলা হয়েছে, সূরা আল ইমরান আয়াত 172, যারা আল্লাহর পথে দান করে তারা যেন নিজের জন্য সঞ্চয় করে, আল্লাহ তা দ্বিগুণ করে দেবেন। দেখুন, অন্যের জন্য করা দান বা দোয়া ফল আপনাকেও দ্বিগুণভাবে দেয়। আপনি যদি প্রতিদিন অন্তত 3 জন মানুষের জন্য দোয়া শুরু করেন, তাদের সুখ, শান্তি, রিজিক এবং হেদায়েতের জন্য, দেখবেন আপনার জীবনের সংকট ও সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে। এটি শুধু মানসিক শান্তি দেয় না, আল্লাহর রহমতও সরাসরি আপনার দিকে আসে। আজ থেকেই শুরু করুন, নিজের স্বার্থ ভুলে অন্যর জন্য দোয়া করুন। যারা কষ্টে আছে, যারা দিশাহীন, যারা দুনিয়ার বোঝায় ভেঙে গেছে, এটাই সেই দোয়া যা আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। আর মনে রাখুন, প্রতিদিন 3 জন মানুষের জন্য এই দোয়া যদি অভ্যেসে পরিণত হয়, আপনার মন, জীবন, সম্পর্ক এবং আল্লাহর রহমত সব কিছু ধীরে ধীরে পরিবর্তিত হবে। এটাই সেই বাস্তবিক পথ যেটা আমরা ভুলে যাই। জীবনের কষ্ট, হতাশা ও বিপত্তির মুহূর্তগুলোতে আমরা প্রায়শই নিজের ওপর মনোনিবেশ করি। মনে হয় আমার সমস্যা এত বড়, আমার দোয়া কি কাজ করবে? কিন্তু সত্যিটা আলাদা। যখন আপনি নিজেকে ভুলে অন্যের জন্য দোয়া শুরু করেন, তখন আল্লাহর রহমত যেমন অবিরাম প্রবাহিত হয়, তেমনি আপনার নিজের জীবনে আশ্চর্য পরিবর্তন আসে। একজন ভাই একবার বলেছিল, আমি বহুদিন দোয়া করেছি নিজের জন্য, কিন্তু কিছুরই বদলায়নি। মনে হয় আল্লাহ আমাকে দেখছেন না। আমি তাকে বললাম, আপনি নিজেকে ভুলে অন্যের জন্য দোয়া করুন, 3 জন মানুষের জন্য, একজন পরিবারের, একজন বন্ধুর, একজন অচেনা মানুষের। নিঃস্বার্থভাবে দোয়া করুন, কিছু প্রত্যাশা ছাড়া। প্রথম দিন সে অবাক হয়ে দেখল কিভাবে ভেতরের শান্তি আসছে। দ্বিতীয় দিন তার মনটা ধীরে ধীরে হালকা হচ্ছে। তৃতীয় দিন তার চারপাশের মানুষ তার প্রতি সহানুভূতিশীল হচ্ছে। এটি কোরআনের নির্দেশে সাপোর্টেড। সূরা আল বাকারা আয়াত 286। আল্লাহ কাউকে তার সামর্থ্যের অতিরিক্ত বোঝা দেন না। এখানে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, যে পরীক্ষার মুখোমুখি আমরা হই তা আমাদের ক্ষমতার সীমার মধ্যে। অর্থাৎ আমাদের কষ্ট বড় মনে হলেও আল্লাহর রহমত সবসময় সঙ্গে থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিশ্চিন্তভাবে দোয়া করা। সূরা আল মুজাদালা আয়াত 11, যারা আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাদেরকে উচ্চতর মর্যাদা দেন এবং তাদেরকে আল্লাহর কাছ থেকে যে বরকত দেওয়া হয় তা অগণিত। যখন আমরা অন্যের জন্য দোয়া করি, আমরা শুধু তাদের কল্যাণ চাই না, আল্লাহ আমাদের মর্যাদা ও শান্তি দেন। একজন মহিলা আমাকে বলেছিলেন, আমি প্রতিদিন কষ্টে ভেঙে পড়তাম, নিজের জন্য দোয়া করতাম, কিন্তু যখন আমি অন্যের জন্য দোয়া করা শুরু করলাম, আমার নিজের দোয়াও অদ্ভুতভাবে দ্রুত কবুল হতে লাগলো। এই ঘটনাগুলো কেন ঘটে? কারণ আল্লাহ বলেন, সূরা আল ইমরান আয়াত 172, যারা আল্লাহর পথে দান করে তারা যেন নিজের জন্য সঞ্চয় করে, আল্লাহ তা দ্বিগুণ করে দেবেন। দেখুন, অন্যের জন্য দোয়া বা দান ফল আমাদের জন্য দ্বিগুণ। আরেকটি শক্তিশালী হাদিসও মনে রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলিম তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে, ফেরেশতা বলে, হে আল্লাহ, তোমার বান্দার জন্য একই দোয়া কবুল করুন। সহিহ মুসলিম। এখানে মূল বিষয় হল নিঃস্বার্থ দোয়া। যে দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না, যে দোয়া শুধু আমাদের নিজের স্বার্থ নয়, অন্যের কল্যাণের জন্য। আপনি যদি প্রতিদিন অন্তত 3 জন মানুষের জন্য দোয়া করতে শুরু করেন, একজন পরিবারের, একজন বন্ধুর, একজন অচেনা মানুষের, দেখবেন কিভাবে আপনার জীবনের পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করে। আপনার নিজস্ব সমস্যা হালকা মনে হবে, আপনার মন শান্ত হবে, আর আল্লাহর রহমত আপনার দিকে অবিরাম প্রবাহিত হবে। সূরা নূর আয়াত 22,
তোমরা ক্ষমা করো ও উপেক্ষা করো। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন? এটি আমাদের শেখায়, যখন আমরা অন্যের জন্য ভালো করি, আল্লাহর কাছে আমাদের প্রতিফলন স্বয়ংক্রিয়ভাবে হয়ে যায়। আরেকটি দিক, সুখ বা শান্তি চাওয়া জীবনের চেয়ে বড় লক্ষ্য নয়। সত্যিকারের শান্তি আসে অন্যের জন্য দোয়া করার মাধ্যমে। যখন নিঃস্বার্থ দোয়া করবেন, তখন দেখবেন আপনি নিজের কষ্ট ভুলে আল্লাহর দয়া অনুভব করছেন। এটাই সেই দোয়া যা কখনো ফিরিয়ে দেওয়া হয় না। আপনি আজ থেকেই শুরু করতে পারেন। প্রতিদিন 3 জন মানুষের জন্য নিঃস্বার্থ দোয়া করুন, যারা দুঃখে আছে, যারা দিশাহীন, যারা বিপদে ভুগছে। আপনার নিজস্ব জীবনের পরিবর্তন ধীরে ধীরে আসবে। এটাই আল্লাহর চিরন্তন নিয়ম। শেষ কথা, যে দোয়াটি আল্লাহ কখনো ফিরিয়ে দেন না, সেটা হলো নিঃস্বার্থ দোয়া। নিজেকে ভুলে অন্যদের কল্যাণের জন্য দোয়া করুন। এখানেই আপনার জীবনের আসল শান্তি, বরকত এবং আল্লাহর রহমত লুকিয়ে আছে। আপনি যদি এখনো আপনার জীবনের কষ্ট ও হতাশায় ভুগছেন, তবে মনে রাখুন, আল্লাহ কখনো আমাদেরকে একা ফেলেন না। সমস্যা যত বড়ই হোক, আল্লাহর রহমত সবসময় আমাদের সাথে। আজ আমরা যে ধারাবাহিক গল্পটা দেখলাম, তার মূল শিক্ষা হলো নিঃস্বার্থ দোয়া। যে দোয়াটি আল্লাহ কখনো ফিরিয়ে দেন না, সেটা শুধু নিজের জন্য নয়, অন্যের কল্যাণের জন্য। একজন ভাই আমাকে বলেছিলেন, আমি নিজেকে হারিয়েছিলাম। প্রতিদিন দোয়া করতাম, কিন্তু কোনো সমাধান আসছিল না। তখন আমি অন্যদের জন্য দোয়া শুরু করলাম। দেখলাম আমার নিজের জীবনে আশ্চর্য পরিবর্তন আসতে শুরু করেছে। এখানেই আল্লাহর শক্তি। কোরআনে বলা হয়েছে, সূরা আল বাকারা আয়াত 286, যে আল্লাহ কাউকে তার সামর্থ্যের অতিরিক্ত বোঝা দেন না। যে পরীক্ষা আপনি পান, তা আপনার ক্ষমতার মধ্যে, আর সেই ক্ষমতার মধ্যেই আল্লাহর রহমত লুকিয়ে আছে। নির্ভীকভাবে দোয়া করতে হবে। সূরা মুহাম্মদ আয়াত 7, যারা রাতের অন্ধকারে দোয়া করে, তাদের জন্য আল্লাহর কাছে বিশেষ প্রতিদান রয়েছে। রাতের দোয়া আলাদাভাবে গ্রহণযোগ্য, আর যখন তা অন্যের কল্যাণের জন্য করা হয়, তখন আল্লাহ তা দ্বিগুণভাবে কবুল করেন। একজন মহিলা বলেছিলেন, আমার জীবনে এমন কঠিন সময় এসেছে যে আমি প্রতিদিন কাঁদতে কাঁদতে ঘুমোপাম, কিন্তু অন্যদের জন্য দোয়া করা শুরু করলে আমার নিজের দোয়াও দ্রুত কবুল হতে লাগলো। আল্লাহ আরও নির্দেশ দিয়েছেন, সূরা আল মুজাদ্দালা আয়াত 11, যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাদেরকে উচ্চতর মর্যাদা দেন, এবং তাদেরকে আল্লাহর কাছ থেকে যে বরকত দেওয়া হয় তা অগণিত। যে দোয়া আমরা নিঃস্বার্থভাবে করি, সেটি আমাদের মর্যাদা ও জীবন পরিবর্তন করে। আরেকটি দিক, ফেরেশতাদের মধ্যস্থতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলিম তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে, ফেরেশতা বলে, হে আল্লাহ, তোমার বান্দার জন্য একই দোয়া কবুল করুন। সহিহ মুসলিম। এখানেই বোঝা যায়, নিঃস্বার্থ দোয়া শুধু আমাদের নিজের জন্য নয়, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তা দ্বিগুণ করে দেন। আপনি যদি প্রতিদিন অন্তত 3 জন মানুষের জন্য দোয়া শুরু করেন, একজন পরিবারের, একজন বন্ধুর, একজন অচেনা মানুষের, দেখবেন কিভাবে আপনার জীবনের সংকট ধীরে ধীরে কমতে শুরু করেছে। আপনার মন শান্ত হবে, আপনার সম্পর্কের মান বৃদ্ধি পাবে, এবং আপনার জীবনে আল্লাহর বরকত দেখা দেবে। এটিও সূরা আল ইমরানে আয়াত 172 আছে। যারা আল্লাহর পথে দান করে, তারা যেন নিজের জন্য সঞ্চয় করে, আল্লাহ তা দ্বিগুণ করে দেবেন। এই নিয়মটি দোয়া এবং দানের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। অন্যের কল্যাণের জন্য করা যে ছোট্ট কাজগুলো, তা আল্লাহ আমাদের জন্য দ্বিগুণভাবে পুরস্কৃত করেন। একটি ছোট্ট নীতি মনে রাখুন, নিঃস্বার্থ দোয়া সমান সমান অচিরেই জীবনের বড় পরিবর্তন। আপনি যদি প্রতিদিনই অভ্যাসে থাকেন, আপনার মন শান্ত থাকবে, আপনার সম্পর্কের মান বৃদ্ধি পাবে, এবং আপনার জীবনে আল্লাহর বরকত দেখা দেবে। এটি শুধু মানসিক শান্তি দেয় না, এটি একটি শক্তিশালী বাস্তব সত্য। আল্লাহর রহমত যা আমরা খুঁজে পাই না, সেই রহমত আমাদের জীবনের প্রতিটি দিক স্পর্শ করে। আজই শুরু করুন, নিজের স্বার্থ ভুলে অন্যদের জন্য দোয়া করুন, যারা কষ্টে আছে, যারা দিশাহীন, যারা দুনিয়ার বোঝায় ভেঙে গেছে। সর্বশেষে মনে রাখুন, যে দোয়াটি আল্লাহ কখনো ফিরিয়ে দেন না, সেটি হলো নিঃস্বার্থ দোয়া। এটাই সেই দোয়া যা জীবনকে বদলে দিতে পারে। এটাই সেই দোয়া যা আমাদের হৃদয়কে শান্তি দেয়। এটাই সেই দোয়া যা আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদা অর্জন করে। সূরা আল নূর আয়াত 22-এ বলা হয়েছে, তোমরা ক্ষমা করো ও উপেক্ষা করো। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকেও ক্ষমা করুন?
যখন আমরা অন্যের জন্য দোয়া করি, আল্লাহ আমাদেরকেও ক্ষমা ও বরকত দেন। এটাই সেই পথ যা জীবনের সমস্ত কষ্টকে আল্লাহর রহমতে সহজ করে দেয়। আজই থেকেই অভ্যাস শুরু করুন, নিজের স্বার্থ ভুলে অন্যদের জন্য দোয়া করুন। আল্লাহ কখনো সেই দোয়া ফিরিয়ে দেন না।